ডিম আর আলু দিয়ে যদি কোনো নাস্তা তৈরি করতে চান তাহলে এই নাস্তাটা তৈরি করুন। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ এবং লোভনীয় ডিম আলুর কাটলেট। এই কাটলেট খেতে ভীষণই টেস্টি এবং ইয়ামি হয়, আর ডিম আলু আমাদের সবার ঘরেই থাকে। এটা তৈরি করাও খুবই সহজ, যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় দর্শক, ডিম আর আলুর কাটলেট তৈরি করার জন্য নিয়েছি 3টা ডিম আর 3টা আলু সেদ্ধ করে উপরের খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি 3টা ডিম আর 3টা আলু নিয়েছি। আপনারা চাইলে কম অথবা বেশি করে নিতে পারবেন। এখন ডিম আর আলুগুলোকে গ্রেটারের ছোট অংশ দিয়ে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আলু আর ডিমগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর 1 চামচ আস্ত জিরা দিয়ে 1 মিনিট ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে এসে অ্যাড করে দিয়েছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে এখন অ্যাড করে দিতে হবে 2-3টা কাঁচামরিচ কুচি, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, আর টেস্টটাকে বাড়ানোর জন্য 2 চামচ চাট মশলা। এখন সব মশলাগুলোকে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা যদি ঝালটা কম খেতে চান সেক্ষেত্রে শুকনা মরিচের গুঁড়া স্কিপ করতে পারেন। এখন অ্যাড করে দিতে হবে গ্রেট করা আলু আর ডিম দিয়ে একটুখানি নেড়ে চেড়ে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো লবণ। এখন আলু আর ডিম সব মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে অ্যাড করে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর টমেটো সস দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। আর যখন টমেটো সসগুলো আলু আর ডিমের সঙ্গে মিশে যাবে তখন মনে হবে যে এই মিশ্রণটা একটু নরম হয়েছে। এই পর্যায়ে এসে অ্যাড করে দিতে হবে পাউরুটির স্লাইস, ব্লেন্ডারে ব্লেন্ড করে 1 কাপ পরিমাণ। এই পাউরুটির গুঁড়াটা দেওয়ার কারণে কাটলেটগুলো খেতে দারুণ লাগবে। এখন সব কিছুকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। আর যখন দেখবেন যে প্যান থেকে এরকম ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে তখন এই ডোটাকে ঠান্ডা করে একটা প্লেটে নিয়ে নিতে হবে। মিশ্রণটাকে ঠান্ডা করে প্লেটে নিয়ে নিয়েছি আর হাতে তেল লাগিয়ে নিয়েছি। এখান থেকে অল্প লেচি নিয়ে হাতের মধ্যে এরকম চেপে চেপে কাটলেটের শেপ দিয়ে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো শেপে বা যে কোনো সাইজে এই কাটলেটগুলো তৈরি করে নিতে পারেন। আমি এইভাবে সবগুলো কাটলেট তৈরি করে নিয়েছি আর কাটলেটগুলো সাইডে রেখে দিচ্ছি। কাটলেটগুলো কোট করার জন্য একটা বাটিতে ডিম ভেঙে এর মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে হাফ কাপ ময়দা, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ কাপ পানি। একবারে সব পানি দিব না, অল্প অল্প পানি দিয়ে খুব ঘনও না আবার খুব পাতলাও না, এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ঘনত্বটা দেখেন এরকম পাতলা হয়েছে। আর হাত দিলে দেখেন আর ভাগটা কিন্তু মিশে যাচ্ছে না। এখন কোট করে নিতে হবে। এর জন্য এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস। আর এই ব্রেড ক্রাম্বসগুলো আমি বাসায় তৈরি করেছি। এখন তৈরি করে রাখা কাটলেটগুলো প্রথমে ব্যাটারে চুবিয়ে অতিরিক্ত ব্যাটার ঝরিয়ে এই ব্রেড ক্রাম্বসে গড়িয়ে হাত দিয়ে চেপে চেপে কোট করে নিতে হবে। এইভাবে যদি কাটলেটগুলো কোট করেন তাহলে ব্রেড ক্রাম্বস কিন্তু নোংরা হবে না। আর সবগুলো আমার কোট করা হয়ে গেছে। আমি ডবল কোট করব। এই জন্য সেম প্রসেসে ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে চেপে চেপে কোট করে নেব। এতে করে কাটলেটগুলো যখন ভাজবেন তখন কিন্তু বেশ ক্রিস্পি হবে। আর আমার কোট করা হয়ে গেছে। এখন
কাটলেটগুলো ব্রেড ক্রাম্বস সেট হওয়ার জন্য রেখে দিতে হবে 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে। 10 মিনিট পর তেল সহ ফ্রাই প্যান দিয়ে তেলটা গরম হয়ে আসলে একে একে কাটলেটগুলো দিয়ে ভেজে নিতে হবে। আর চুলার জালটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই কাটলেটগুলো ভেজে নিতে হবে। আর দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি 1 থেকে 1.5 মিনিট পর আমি কাটলেটগুলো একটা সাইড উল্টাইয়া দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। অপর সাইডটাও আমি একইভাবে 1.5 মিনিট পর উল্টে দিয়েছি। আর দেখেন আমার কাটলেটগুলো ফুলে একেবারে ডবল হয়ে গেছে। আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এইভাবেই আমি সব কাটলেটগুলো ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আমি টমেটো সস আর পেঁয়াজের সঙ্গে সার্ভ করে নিয়েছি। এইরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। একটা কাটলেট আমি ভেঙে দেখাচ্ছি। উপরটা অনেক মুসমুসে আর ভিতরটা অনেক সফট, খেতে অসাধারণ টেস্ট। একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে। আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।